বাংলাতে চেহারা, ইংলিশে কয় ফেস ওলা নানি। ও যেন আপনার আস্তা কপালটা কি লইয়া ওজন চেহারা দেখান মুখ, আমরা কই মুখ ওলা নানি। দেখি রে বা মুখ কান দেখাও, মুখ কইতে সময় ওখা আস্তা খান না, চেহারা দেখাও সারা মুখ সারা খান। ও চেহারা দোয়া হইতো। আজ যদি আপনি ঘুম থাকি উঠিয়া যায়, মুখ ইকান যদি দইন না, চেহারা দইন না, মানুষে বালা হইবার হইবা কিতারে ভাই চেহারা ইকান দইছ নানি, এর লাগি চেহারা দইতা সুন্দর হইতো। ও চেহারা খান দইবার লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে কইছেন ফাগসিলু উজুহাকুম, চেহারা তুমি তাই দইলাও। এখন কতখান দইতা ই হদ নাই, কোরআন শরীফের মধ্যে ই হদ নাই। অতখান তাকি অতখান ও জমিয়া বইলে পাল্লা জমিত্রা না সামনে জায়গা গরম মনে কর ডুলাইত্রা না। মাশাল্লাহ মাশাল্লাহ, খেরও দেওয়া কত আরামর বিছনা। আচ্ছা বক কাকে মাতিবা না, যদি কইন বলে হো দূরই সরিয়া গফ আরম্ভ করি দেই, ওই তো নাই গফল লইতো না, বুঝতে পাইছেন? যার কারণে আপনারা শুনক নসিহত শুনক। আমার বিষয় দেওয়া হয়েছে যুব সমাজ, আপনার আর ওয়াজ যুবক হলে কইবা আমরা খেসা হইতই না, কিতা খেসা হইসা না, আপনার আর বালা উপদেশ আইব। আর লগে আইসে নমাজ, ও নমাজটা কি দৌড়ি লইবা দে যাইমু যুবকলর ওয়াজ। আর লগে তোরা মুসাফার এক ওয়াজ হইব। এদিন এক বিয়া গেছে কি মুসাফা না করায় ঘটনা কইমু শুনবা কি লাগেছে বিয়া, ওটার লাই বাই হুশ করিও মুসাফা নইলে বিয়া যায়। বয়াইল বিয়া গেছে কি এক মুসাফার কারণে, আমি স্বয়ং আসলাম। যার কারণে বিশেষ করিয়া আল্লাহ কইছেন চেহারা দো, চেহারা মুখ ওখান দইতাম আপনার আমার ফেস ওখান দইত হইলে কিলা দইতো কতখান দইতো। ই হদ আমরা নবীজির থেকে পাইলাম, পাইছি নেন কঞ্চাই 3 বার দোয়ার নবীজির থেকে পাইছি সুন্নত। নবীজি দেখলা আমার উম্মত হলে যদি চেহারা ইকান দইতে সময় যদি খালি কোরআনের হুকুম অনুযায়ী দয়, তো আউরি এক দোয়া দইব বালা করে দইতেও পারত না। হদও জানে না, আনিয়া ফুড়িয়া বাজিয়া বুঝিন খাখড়ার বুঝিন বিত্তর খাইলে ফেটর বেমার কমে, ও তো খাইতরা কুচিয়াই গুড় বুঝিন করে দি চাইর আগে দি চাইর ফালাই দিলে বুঝিন মাঝখান হালাল আর হিবাজু হারাম। এটা কোন দলিল পাইলা? আকর হারাম আর মাঝখান হালাল এটা খানো। এর কারণে এটা সুবিধাবাদী, এগো মকরুয়ে তহরিমি, বুঝাইছেন নি মা? এটা হইল মকরুয়ে তহরিমি। যার জন্য বিশেষ করিয়া মুখের উপরে জুড়ে পানি মারা হইল গিয়া মকরু। আর অজু করতে সময় আল্লাহর বন্দেগান আপনার আমার কোনো সময় পুষ্করিণীর মধ্যে যায় গিয়া ফাও আগে ডুবাইলাই, হি ডুবানি যাই যাচ্ছে, কিন্তু নবীজিয়ে কইছেন না ডুবানি খান আওলা বলে। এখানে অজু করার পরে অজু সর্বপ্রথম গিয়া উষা জায়গাত বসিয়া খরইল গিয়া মোস্তাহাব, কিবলামুখী বসিয়া অজু খরইল গিয়া মোস্তাহাব। আর অজু করতে সময় কোনো কেটলি বা লুঠা দিয়া জগ দিয়া অজু করডা, অন্যর সাহায্য না লোয়া খান বেহতর মানে বালা। যত সময় তাকত আছে শক্তি আছে নিজে অজু করতে, আর জনটা কইতা না রহান ডালি দাও, ইতার তাকি ফখর আই হয়, বেটা কিরি আই হয়, বুজুর্গি আই হয়। যেদিন আটকি যাবা একজনে খেয়াল করে তুলিয়া দিছে, আনে নিজে নিজে ডালিয়া অজু করা, অন্যর সাহায্য না লোয়া আওলা বালা। ফাগসিলু উজুহাকুম, চেহারাটা দইতে সময় দেখো কাপ দাড়ি যদি বেশি ঘন থাকে ভিতরে ফানি পৌঁছানি শর্ত নাই। আপনার দাড়ির মানে খিলাইল করিলাই লইবার, ফাতলা দাড়ি থাকলে ফানি পৌঁছাইতা। ফাগসিলু উজুহাকুম, তোমাদের চেহারাটারে তুমি তান দৌত করো। ওয়া আইদিয়াকুম, দুইখান হাত রে তুমি তান দাও। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাতানোর মাথাটারে তুমি তান মুসা করিলাও। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, ফাওরে তুমি তান দইলাও। বাম হাত দিয়ে ফাও দোয়া মুস্তাহাব, আর আঙ্গুল দিয়া ফাওর ফান্দা বাই আঙ্গুল দিয়া খিলাইল করা, খানি আঙ্গুল দিয়া করলে আওলা বালা। খানি আঙ্গুল দিয়া আঙ্গুলগুলা যদি খিলাইল করো আর একটা সুন্নত আদায় হয়ে গেল। সুন্দর করে আঙ্গুলও খিলাই লইতো, হাত দুইও হাতর খিলাইল করা হইতো। কর আতর আঙ্গুল খিলাইল করার সহি তরিকা ইলা ওই জীব খিলাইল ওই জীব, কিন্তু দেখকা বাম হাত দি ডাইন হাত এইভাবে আগে খিলাইল করলাম, আর ডাইন হাত দি বাম হাত রে এইভাবে আপনি উল্টাইয়া খিলাইল করলাম। এইভাবে খিলাইল করাইয়া থাকছে জ্ঞা নবীজির সুন্নত। আর একটা সুন্নত আদা হইল এক অজুর মধ্যে আমরা পড়েছিলাম ফন্ড সুন্নত, ফন্ড সুন্নত। যার কারণে বিশেষ করিয়া
আমরা আল্লাহ এক নিয়ামত দান করছেন, যেমন হাত। এক হাত না থাকলে মানুষের জীবনে কত কষ্ট দেখছেন নি। এক আঙ্গুল কমি গেলে কতখান কষ্ট। আঙ্গুল আছে 5টা, ইনসির বিনসির উস্তা সাবাবা ইবহাম, কয়টা হইল? 5টা। আরবিতে কইলা, আমরা তো এমনি কই নিগু চুন খাউরি, বুঝাইছেন কই দেন? এগু হইল গিয়ে বুড়ি। এক হাতর মধ্যে আল্লাহ কত জাত গুণ দান করছেন। ও হাত দিয়ে যদি আমি ওলা ডাক দেই, ওলা ইশারা করি বুধবাইলা আমারে ডাক দিছ একজন, ওলা না। ও হাত দিয়ে যদি ওলা করি যাও গিয়া, খোয়া লাগে না মুখ দিয়া, হাতর ইশারায় বুঝিলে ওলা না, শেষ। এক হাতও কত তাস। আসসালামু আলাইকুম, সালাম করলাম আদবর সহিত, হাত তুললাম, একটা সুন্নত আদায় হইল। আর যদি খেওলা থানা করে দেখাইলা তাহলে কিতা কইবা? চোর নেন দেখাই হুঁশিয়ার করে। এক হাতও কতটা, বুঝবাইছেন? এখন দেখো কেউ হাতের মধ্যে 5টা আঙ্গুল আছে, বা চাইরো আতে পাবে 20টা, খেওরের 21টাও থাকতে পারে। কিন্তু দেখো আঙ্গুলের মধ্যে সব থাকি ও যে একটা আঙ্গুল আছে শাহাদত আঙ্গুল। এইটা দিয়ে আমরা আল্লাহর এক বলিয়া সাক্ষী দেই। নমাজও আর একটা সুন্নত আদায় হয়। আমরার জানুর উপরে হাত রাখিয়া হয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। মিশকাত শরীফে জিলদে সানির মধ্যে আনছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হইতে সময় আরেকটা সুন্নত তোমার আদায় হইব। ও 2টা আঙ্গুল এইভাবে বন্ধ করিয়া, ও মানে ও লম্বা আঙ্গুলটা বুড়ি আঙ্গুলের মাথাত লাগাইয়া, শাহাদত আঙ্গুল টানা করিয়া আল্লাহর নমুনায় হাত বানাইয়া এইভাবে আপনি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হইতে রাখি দিদা। এইভাবে আর একটা সুন্নত আদায় গেল। এর লাগে অনেক মেসা বকলে দেখুন জানি এইভাবে হাতরে বানাইয়া আশহাদু আল্লাহ হইতে সময় শাহাদত আঙ্গুল উঠায়। ওলা হইলে এই সুন্নত আদায় হইল না। কিন্তু ওলা যদি হাত বানাইতে ভার হয় আল্লাহর নমুনা হয়ে যায়, ভাই আরেকটা সুন্নত লগে আদায় হয়ে গেল গিয়া। এর জন্য বিশেষ করিয়া এই শাহাদত আঙ্গুলের মধ্যে কতখান গুণ আছে। কোনো 2জন মানুষের মধ্যে যদি মাত কথা আরম্ভ হয় দেখেন জানি, একজনে যদি ওলা হাত তুলি আঙ্গুল দেখায় তাহলে আরেকজনে কইব বা আঙ্গুল দেখাস কি তার লাগিয়া কইন দেন পাঞ্চি দেখার আইনি অমুকের হুয়া আমার সামনে আঙ্গুল গুড়া, মানে এগু গুড়াইলে এগু তুলা মারলে এগুলো সিগনাল হুশ করো বলার। আমরা আল্লাহরে সাক্ষী দেই শাহাদত আঙ্গুল দিয়ে আমরা। হ্যাঁ, আর এমনি মানুষের বেলা কোনো সময় আঙ্গুল তুলিয়া মাতিলে এই সময় দেখবা মানুষ গুছা করিলে, গুছা করার কথা বেটার সামনে এই না আঙ্গুল ঘুরাইলে তো গুছা করবো না, গুছা করবো কতখান পাওয়ার দেখায়নি এ আঙ্গুল। এখন দেখো ও আঙ্গুল যে ইগু ছাড়িয়া যদি বুড়ি আঙ্গুল যদি খেয়ে দেখায় যদি মায়ের হাজম লাগবো না, বলছে হাজম লাগি যাবার দেরি হইতো না। ও একদিনে লাগি যাবি ইগু দেখানি মানে তো তোর বেঠা আসতে আস না, আমার লগে লাগোস না, কিচ্ছু করতে পারবি বলার আগে। এক বুড়ি আঙ্গুলি ভামর কত ভাওয়ার দেখছ, কত ভাওয়ার দেখি ওগু হাঁটি লাগা আল্লাহর হুকুম আখতা ইলা খেয়ে রয়ে গেছে, এই আঙ্গুল নাই, ইলা হওয়া গেছে এক মানুষের ভাইছে আমি মুসাফা করছি এই আঙ্গুল নাই, বুঝতেছেন? ব্যতিক্রমে সেদ বড়িয়া কাটি গেছি। তে ই বেড়া কত কষ্ট করে দেখো চাই নিগু ছাড়া আর কিছু খাওয়া দেব দেখো চাই। শ্বশুর বাড়ি যাবা খাইতে পারবা নি খেয়ে, হ্যাঁ নিজের বাড়ি তুলিয়া দিবা, শ্বশুর বাড়ি খেয়ে মুখে তুলি দিব নি, খালি খেওয়াইবা আস্তা দিন তালো খালি খাইবার কোনো সুরত নাই। হিগু না হইলে খামড় উঠে না। এক আঙ্গুল কমি গেলে আস্তা হাত বরবাদ, আস্তা বদন বরবাদ, আর খাম করা যায় না। হাই রে হাই কি নিয়ামত, একটা আঙ্গুল খালি দুর্বল হইয়ালে কতখান কমজোর হয় শরীরের বুঝাইতে, কত মানুষের দুর্বলতায় এর লাগি হাতের মধ্যে কত বাহাদুরি আছে, কত পাওয়ার আছে, যার কারণে দেখেন জানি হাতর কোন বাজু বাটিয়ল কোন বাজু উল্টা। এখন এক প্রশ্ন আইছি, হাতর বাটিয়ল কোন বাজু উল্টা কোন বাজু? হাতর দেখকা ফিট কোন খান ফেট কোন খান? একটা মাত আছে নানি সে কইব অবাজু মনে কয় ফেট না, অবাজু হাতর ফিট আর অবাজু হইল হাতর ফেট গাথা। অবাজু আসমান মুখা রাখি আমরা আল্লাহর দোয়া করছি, আল্লাহর কাছে দোয়া করি। তে দেখকা বিশেষ করি আমরা ফান খাই নানি আমরা অনেক সময় ফান খাইতে সময় কোনো সময় ফানর দেখবা ফিটিবাই মানছে চুন লাগাই দিন, কোন বাজবা চুন লাগতো ফেটে দিয়া বিতরে দিয়া, প্রায় মানছে দেখবা ফানর ফিট চালে দিয়ে চুন লাগাইতে হিবাজুবা সাওয়াত নাই। ও এনতানোর বেশি বেমার হয়, কইবা কিলা বেমার জানেন নি? ফান গাছও তো ফান ওলা থাকে না,
উপরে কোনো জীবাণু মাকড় পোকা থাকে না, সারা তখন ভিতরে দিয়া। ফান খুব পালা করি দৌত করিয়া খাইতা, আর ফান খাইতে সময় ফানোর ভিতরে দি চুন আপনি লাগাইতা, যার কারণে আল্লাহর বন্দেগান ফানোর ভিতরে চুন থাকতো, ফানোর ভিতর দিকে আপনি ফান সুপারি বাপ কিচ্ছু ঢুকাইয়া আপনি খাওয়া, ভিতরে পোকা মাকড় কোনো জীবাণু থাকলে আপনি দেখিলেই বা ধরা পড়ি যাইব। এর লাগি ফান খাইতে সময় তার ওদিকে আপনার চুন লাগাইতা, মশলা লাগাইয়া খাইতাম। জানিয়া রাখো কয়েকটা জিনিস, আমরার দেশ কিছু জায়গার মধ্যে কিছু বাইনতে ফান খাবার মধ্যে অনেক ফ্যাশন আরম্ভ করছেন বাইরে। জানিয়া রাখো ফান অধিক খাইলে আপনার ক্ষতি আছে, ফান বেশি খাবার মধ্যে ক্ষতি আছে। ফান আপনি শুধু ফান আর সুপারি সামান্য খাইলে এমন ক্ষতি নাই, অধিক ফান খাবার মধ্যে ক্ষতি আছে। আমরা বুঝিয়ার নাম আছে না, আমরা বেশিরভাগ খেয়েও ফান খাইলাই, ফান খাইতে 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 আর ভাত খাইবার সুরতো নাইলে হয় নানি। লিমিটেড খাকুয়া খাওয়ার বস্তু খাইতা, লিমিটেড খাকুয়া। যুবক ভাইয়ান খেয়াল করবা, বর্তমানে ডাক্তাররা তারা রিসার্চ করিয়া দেখছে প্রায় গলার মধ্যে কিছু বেমার হয়, গলার মধ্যে ক্যান্সার বেমার হয় বেশিরভাগ কিতাব তাকিয়া। তারা সার্চ করি দেখছে দুইটা কারণে বেশি হয়। এক নম্বর হইল গিয়া ফান তাকিয়া, অধিকাংশ ফানের মধ্যে বিভিন্ন জিনিস মিশ্রিত করিয়া মিঠাপাতি ফান যেটা বেশি খায়। আর দুই নম্বরে খাদ্য তাকিয়া, খাওয়ার মধ্যে যেমন মাছ খাইতে সময় আমরা খেয়ে হুশ করিয়া খাইয়ার নাম, মাছ খাইতে সময় খেয়ে কই নাই মাঝে মাঝে কিতা হুজুর খাই না, আমরা মাছের তো গোসা ফেলাই না, এলা কই নাই মাঝে মাঝে বাবা যায় মাছর গোসা ফেলাইতা কি আমরা সারা খাইলাই, গোসাই গু আপনার লাগি খানি নাই, মাছর বাকি অংশ খাইতা, গোসাই গু মেকুরর খানি, কুকুরর খানি, হাইওয়ানর। ই গোসা আপনি খেনে খাইতা, আপনার এখানে কইছি নাকি গোসা খাইতা? আমি নিজে দেখছি রে ভাই, হোটেল অত লম্বা মির্গা বাজার, কড়খড়া বাজার আনি, ও যেমনে মাথা থাকি ধরছে গড়গড়ি জেলা খাই না রে, আর লেঞ্জ পর্যন্ত খাই ফেলাইছে, একটা গোসার মাথু নাই। আল্লাহ সাংঘাতিক এক মানছি। যখন চাইন ভাই গোসাই গু ফালাইতা, গোসা ফালাই আপনি খাইতা, তো দাঁত আল্লাহ দিছে একবালা নিয়ামত পাইছন, ও তো খালি খাইতরা। কিন্তু বুধবাইত্রা না ভাই, একদিন বুধবাই ভাই হুশ করিও মাছ গোসা আলা মাছ খাইতে সময় আপনি আজকে পরোয়া করতেন না, শক্তি আছে, পাওয়ার আছে, আপনার শরীরের ক্যাপাসিটি আছে, এনার্জি আছে, খাইলিত্রা সাবাইয়া। কিন্তু গোসা যাইতে সময় বাইরে ভিতরে দিয়ে যার বুঝরায় না, গলার মধ্যে কোনো জায়গাত সিরিয়া যার ফারিয়া যার ইনফেকশন হইব, হঠাৎ থাকি বেশিরভাগ ক্যান্সারের লক্ষণ হয়, ক্যান্সার হইয়া থাকে। গলার ভিতরের জায়গা যেখান আছে এখান সবসময় ভিজা থাকে, আস্তে আস্তে বাড়ি বাড়ি ছোট্ট গোসা গিয়া যদি এক জায়গার যদি গাঁথিয়া থাকি যায়, এইভাবে এই জায়গাটা আস্তে আস্তে গুড়ি লাইব, গোসাটারে মাংস গুড়ি লাইব। কিছুদিন পরে সেই জায়গাটা ফাঁকিয়া ভিতরে ফুজ জমিয়া ও জায়গার থাকি ইনফেকশন ইয়া ক্যান্সার হয়ে যায়। এটা কত প্রমাণ মিলছে, ডাক্তার হলে দেখছন ক্যান্সার হওয়ার লক্ষণটা কিতাই মানুষের চাইয়া দেখছেন, গলার মধ্যে বড় বড় ইনফেকশন, আউরি খাইছন, খাইতে খাইতে গলা ফারি লাইছন, কিন্তু খালি খাইতরা বুঝাইছেন। গোসা খাইয়া তুলিয়া তৈতা এগো ফানিত পালাইতা না, মাছ বাজা খাইছন এমনে বালা সবজির মাছ খাইছন এগো ফানিত ফালাই না জানি। মেকুরে শুকনা খাইতো, মেকুরে একটা লজ্জত পাইতো, আপনি যদি ফানিত পালাই দেন ফানি উড়া গোসা হইল, গোসাই গই গেলে এগুর মজা কমি যায়। পরীক্ষা করিয়া দেখবা, যখন গোসা আপনি ফানিত পালাই দিবা, ই গোসাই গুনার মেকুরে বেশ খাই না, ই হাড্ডিও খাই না। আপনার আমার তুলিয়া আলাদা দিলেইতাম তারা লগে লগে, আন্না শুকনা জায়গার তুলিয়া রাখতাম। আমরা একগুলো এখন ও আদর বাটিত পালাই দৌড় বা ফালাই দো, তা তার খাদ্য হে খাইতো। যুবক ভাইয়ান খেয়াল করবা, দয়া করিয়া ফান যেন খাইতরা নবডঙ্গর ফান বানাইয়া, দামি দামি ফান বানাইয়া খাইতরা রে ভাই। জীবনের লাইফ আছে, জীবনের মূল্য আছে রে ভাই, খেয়াল করিও। বর্তমানে অধিক মশলা দিয়া যেটা ফান খাইতরা, মিঠাপাতি ফান খাইতরা, ইতা ফান বেশি খাইও না। আজকে বুধ বাইতরা না, এখন জোয়ান আছো, একদিন ধরব মিঠাপাতি ফানে বহুত ক্ষতি করে, এটা ডাক্তাররা সাজেকশন। ওটার তাকি বেশিরভাগ কড়া ফান, এটার মধ্যে এমন একটা জিনিস আছে পাওয়ার এটি, যেটা ফান খাইতে বড় মজা লাগে, ইন্টারেস্ট লাগে, এটার তাকি বেশিরভাগ তারা কইছেন ক্যান্সারের লক্ষণ। 2 নম্বর ফানের মধ্যে খয়ার ছাড়া খাইবা, খয়ার তাকি অনেক বেমার হয়ে যায় গিয়া। দেখুন জানি খয়ার খাইয়া সুন্দর করিয়া ফান খাইছ, ফান খাওয়ার পরে মাটিত গাছও ফিক ফালাইয়া দেখুন জানি জ্বলি যায়, ইটা ফেটো গিয়া জ্বলবো না দেখুন যায়, কত দাগ বইয়া বইয়া বাদে ফেটো হইব আলচার। আর আলচার মানে তো ক্যান্সারের মনে করো কামা মুরগর ভাই বা চাষার গরর ভাই,
ও আলসার মানে শুরু হয়ে গেছে, ক্যান্সার হয়ে যাইতো, বুঝাইছেন? ক্যান্সার হয়ে যেত। এর লাগি ফান খাইতে রে বা সিম্পল খাও, সাবাইয়া ভালাই দেও। ই অত স্টাইলিশ ফান খাইয়া কয়েকদিন খাইবার পরে ক্ষতি করবো, একদিন বুঝবাই বা এসে ফান এমনি ছাড়বাই। দয়া করিয়া এই জিনিসের প্রতি একটু খেয়াল করবা আল্লাহকে ওয়াস্তে। যার কারণে ফান খাকুয়া, ফান খাইতা, ফান ফান এতে কইছে না ফানোর ডেটাও গু খাইলিতা, ডেটা সেটা খাইলেন না নিখেও বেশ করিয়া হয়তো দেও সারা আমার ভিতরে যাক, কোনো অসুবিধা নাই। জি না, এই বাজু ফালাইয়া খাইতা, তার বাকি অংশ আপনি ফালাইয়া খাইতাম। আল্লাহর বন্দেগান আমি আলোচনা করতে বাক্কা গেছি গিয়া ফাতারে। এর জন্য আল্লাহ ঘোষণা করছেন ফাকসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যে ফাও দোকান টখনু পর্যন্ত দোয়া, ফাওর মধ্যে যে একটা টখনু আছে, আমরার হাড্ডি আছে, ওটা পর্যন্ত দৌত করিয়া যতখান জায়গা দৌত থাকে অতখান জায়গা পুরুষর লাগি খোলা থাকতো, আর মহিলাগুলোর লাগি টখনু নাই ফার ফাতা পর্যন্ত ডাকা মহিলাদের হুকুম। আমরা পুরুষ হলে ফাওর টখনুটা খুলিয়া আমরা চলতাম, টখনু গুড়িয়া সবসময় চললে হারাম, টখনু গুড়িয়া কাপড় পরিধান করা পর্যন্ত হারাম। নবী যে ফরমান কিয়ামতের দিন দুইটা জিনিসের অবহেলার কারণে পুরুষ জাত একটা অবহেলার কারণে বেশিরভাগ জাহান্নামের মধ্যে তাদের ফাওরে জ্বালানি হইব, আর মহিলাগুলোর একটা অবহেলা জিনিসের কারণে মহিলাগুলোর এইভাবে হাত এবং ফাওরে জাহান্নাম ফালানি হইব। এরার হয়লা ফাও ফুড়ো হইব, জেলা মাঝে মাঝে খুড়াউরা ফুড়ো হয় না, ওলা ফুড়ো হইব দুইটা অবহেলার কারণে। এক নম্বর কি, পুরুষের বলে যারা টখনু পরিধান করিয়া কাপড় অধিকাংশ ব্যবহার করই। এখন মাশাল্লাহ দেখি নবীজি যেটা কইসলা ১,৫০০ বছর আগে ওটা এখন ফলের বর্তমানে এটা বাস্তবায়িত হয়ে গেছে গিয়া। নবীজি কইসলা টখনু গুড়িয়া কাপড় পরিধান করিও না, বেজান পরিধান করডা এটা মানামানিত নাই, টখনু না ঘুরলে সুন্দর লাগে না, হয় না। প্রায় জায়গা আগে আগে দেখছি, এখন কমিয়ে আইছে। এখন দেখা যায় কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টসরা একজাত প্যান্ট পরিধান করেন, এরা টখনুর উপরে প্যান্টি গু, এখন স্টাইল হয়ে গেছে গিয়া, এখন টখনু খুলা দেখছ, এখন স্টাইল হয়ে গেছে গিয়া টখনু খুলা। কারণ নবী কত বড় বিজ্ঞান, নবীজি কত বড় সায়েন্টিস্ট আসলা বাবা। আল্লাহর রসুল আইস্তাকি ১,৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেলাম, টখনু কুলিয়া কাপড় পরিধান করিও, টখনু খোলা অবস্থায় রাখিও। এখন যারা এরার ভিতরে কিছু জ্ঞান আই গেছে, বড় বড় শিক্ষিত মানুষ যারা আছে, জ্ঞানী যারা আছে, এরা দেখছে রে ফার টখনুটা ঘুরিয়া আমরা আর চলার দরকার নাই, খুলিয়া চলি আমরা, এটার তাকি অনেক ফায়দা আছে বলে বিশেষ করিয়া যারা টখনুটারে সব সময় খোলা রাখেন, টখনুটা সব সময় খোলা থাকে, এরার ফাওয়ার মধ্যে সবলতা থাকে, এটা নবী যে সেই সময় হইয়া গেছলা। এখন বড় বড় বিজ্ঞান হলে সার্চ করিয়া দেখছেন টখনু কুলা যারার বেশি ফাও থাকে, এরার ফাও সব সময় ভালো থাকে, এরার কুটি বেশি থাকে, মজবুত থাকে। টখনু বেশি গুড়িয়া কাপড় পরিধান করলে ফাওয়ার মধ্যে কোনো সবলতা ফুরা থাকে না। দেখুন জানি ফাও টখনু কুলিয়া সবসময় বাতাস খাওয়াইয়া চলিয়া, দেখুন জানি ফাওত একটা আলাদা হবত পাইবা, বুঝবাইছেন নি মাত। আর সবসময় গুড়িয়া রাখলে ফাওয়ার মধ্যে কমজোরি তাই যায়। তার নবী যে সেই সময় কুইয়া গেছলা, এখন সারা এটা রিচার্জ করি ভাইতরা। টখনু গুড়িয়া কাপড়টা কমাইলা সরম নাই, টখনুর উপরে কাপড় তুললে কি তো হইছে, কোনো অসুবিধা নাই। এর লাগি যুবক ভাইয়ান প্যান্ট পরিধান করো, লঙ্গি পরিধান করো, টখনু গড়িয়া চলার চেষ্টা করো রে। অজু ফরতে সময় টখনু পর্যন্ত আপনার আমার খোলা রাখতাম, দইতাম। আর আমরা যদি কাপড় দিয়ে গুড়িলাই, আমরা গুড়িয়া আবার গুনাহগার হইয়া, এই অবস্থায় টখনু গুড়া আমরার লাগে হারাম, ইলা কাপড় পর্যন্ত পরিধান করাইয়া থাকছে গিয়ে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল মাথা মুছে করা সম্পর্কে কুরআন আল্লাহ কইছেন। আর আমরা পুরুষ জাত হলে মাথা মুছে করি, মা বোন হলেও মাথা মুছে করতে লাগে, কারণ 4 ভাগের 1 ভাগ মুছে করা হইল গিয়া ফরজ। আমরা পুরুষের সুন্নত আদায় করতাম পারমো, আর মা বোন হলে সুন্নত আদায় না করা খান বালা, কারণ মহিলাগুলোর সুন্নত আদায় করাত লাগে সারা মাথার কাপড় সরাইতে লাগবো, 4 ভাগের 1 ভাগ আগে দিয়ে মুছে করি লাগবা। আর পুরুষ হলে যদি বারণ ফুরা মাথাটারে মুছে করকা। মাথা মুছে যারা বেশি করিয়া করবা নমাজের হালত, নমাজের আগে বেশিরভাগ মাথা মুছে যারা করতে থাকবা,
কিতাবর মধ্যে লেখছেন মাথার মধ্যে কোনো বড় বড় কোনো বেমার হইতো নাই। ওরে আল্লাহর বন্দেগান দেখো মাথাটা ঠান্ডা থাকবো, গর্দনা মুছে যদি করিয়া তখন গর্দনার পানির মধ্যে পানি লাগলে গর্দনার মধ্যে কোনোদিন বড় বেমার হইতো নাই। নবী কত বড় বিজ্ঞান, নবীজি কইয়া গেছিল এখন ডাক্তার হলে কই নানি মাথার তো ঠান্ডা পানি দেও, কই নানি মাথার তো ঠান্ডা লাগাও, গর্দনার তো ঠান্ডা পানি দেও, ঠান্ডা পানিতে মুছিয়া দেও, গর্দনা মুড়িয়া নের গিয়া মাথা গরম হয়ে গেছে গিয়া। এর কারণে এক অজু করলে অতটুক ফায়দা। অজু করতে সময় অজুর পানি লুটাত কিংবা তো খেটলিত কিংবা তো জগর মধ্যে যদি আপনি রাখুন, অজু শেষ করার পরে কিছু পানি যদি ফাজিল থাকে, এই পানি ফুটান যদি কোনো মানুষে বেমারের ওয়াস্তে খায়, আল্লাহ তার পেটর বেমার দে শিফা দিলায়। এর লাগি অজুর পরে বেমারের ওয়াস্তে কি খরক্কা পানিও খাক্কা। আর পুষ্করণীত কিংবা তো কোনো স্টেপও গিয়ে উজু করছ, ইনু আপনার আর ফাজিল পানি তো রাখার শেপ নাই, ফাজিল পানি রাখার শেপ নাই। ভাই মুসলমানের লাগি দয়া করিয়া অজু শেষ করলাম, শেষ করতে গিয়া দেখো অজুর মধ্যে আরও কিছু ব্যবধান আছে। অজু করতে সময় পানি হইতো পবিত্র, যে পানির মধ্যে দুর্গন্ধ থাকে এই পানি দিয়া উজু না। কিছু পানি নষ্ট হয়ে যা পুষ্করণীত, যে পানির মধ্যে দেখবা রং কমে গেছে, রং নাই, ই পানি দিয়া অজু না। যে পানিটার মধ্যে মজা নাই, ঠেঙ্গা ঠেঙ্গা করার এমন দুর্গন্ধ, ই পানি দিয়ে আপনি অজু করতা না। মাসলা আর একটা খেয়াল করবা, আমরা কোনো সময় প্রস্রাব করিয়া যেন জল যেটা ব্যবহার করি, এই জলটাওয়ালা জল হইতো খাওয়ার যোগ্য হইতো, ইলা গুলা আউরি না জল দিয়ে আপনি পবিত্র হইতে পারতা নাই। কোনো সময় মেঘ দিছে সড়ক গুলা পানি থাকে, প্রস্রাব করিয়া খেয়ে ওটা জল ব্যবহার করি নাই, ইলা জল ব্যবহার করতা না। যে পানিটা পবিত্র পাক, পানিটা খাওয়ার জোকা, এইভাবের পানি দিয়ে আপনি কি হইতা বলে পাক হইতা। যার কারণে আল্লাহর বন্দেগান অজুর পানি ছাড়া চশমার পানি, নদীর পানি, সমন্দরের পানি, কুয়ার পানি, এইভাবে কোনো সময় আসমানোর পানি, বিভিন্ন রকমের পানি দিয়ে আপনি অজু করতা। যদি কোন পানির লাগান পেপসি দেখি আর থামস আপ দেখি আর কোনো সময় স্প্রাইট দেখি আর এক বোতল, ও বোতল দিয়ে অজু করিলাই বলে হইতো নাই। যদি লাখে ওই তো নাই, এগুন তো কেমিক্যালওয়ালা পানি নাই, এগুলো পানির হুকম আর রয়েছে না। যদিও তার পানি কিছু আছে অংশ অন্যান্য কেমিক্যালযুক্ত জিনিস মিশ্রিত হয়ে গেছে, এটা দিয়ে আপনি অজু করলে আর অজু হইতো না। নাইলে কত থামসাপ নিয়ে হরিল্লা হলেন হল্লেন কোন চাই হরিল্লা হলেন। বাইরে খেয়াল করবা যুবক বায়ান, আপনার জিন্দগির মধ্যে খাওয়ার কত বস্তু আছে। বর্তমানে আমরার দেশ বাইরা বাইরা দেশের জিনিসগুলা বিক্রি করে ইন্ডিয়া সব কিনিয়ে আনের, আর আমরা ইন্ডিয়া বিক্রি করে আমরা খাইয়ার বলে খিতা বড় বড় পেপসি বাই রয়েছে, থামসাপ বাই রয়েছে, বালা বালা খাওয়ার অনেক কোল্ড ড্রিঙ্ক বাই রয়েছে, যেটা খাওয়া আমরার লাগি অত ক্ষতিকারক। আমরা বুঝিয়ার না ঠান্ডা জিনিসটা বর্তমানে কিছু খাওয়া কম। ঠান্ডা জিনিস যেটা ফ্রিজও থাকে, গরমের সময় খুব বেশি খাই এক গুরু বাইনতে কোল্ড ড্রিঙ্ক জাতীয় জিনিস যেগুলা ফুল খাওয়ার, যেটা খাইলে নেশা হয়ে যায়, এটা খাওয়া কমাও, এটা খাওয়া কমাও। কোয়া বুধ বা ইতরা তোড়া ফলে ধরবো, হাড়ও ধরবো, ঠান্ডা জিনিস লাগে এর হাড়ও যার ইটার তাকি পরে হাড়ও বড় বড় বেমার হইব। হার্টরে যেন ঠান্ডা দিয়ে আপনি একবারে কষ্ট দিতরায়, হার্ট এখন শক্ত আছে মজবুত আছে, বুধ বাইতরা না, এই হার্টরে একদিন দুর্বল করে লিবা আপনি, বুধ বাইতরা তুড়া ভরে আপনারে ধরে লইব। এর লাগে কোল্ড ড্রিঙ্ক যেটা অন্য একদিন এক ছেলে মারা গেছে, চেন্নাই গিয়েও বাঁচিছে না, মারা গেছে, দুইটা কিডনি গেছে গিয়া। ডাক্তারে জিজ্ঞাসা করলো, গবেষণা করলো, কইল বা তুমি জীবনে কিতা খাইছ বেশি, তোমার দেখি খালি মানে দুইটা কিডনি গেল গিয়ে তো কম বয়স। সর্বশেষে ডাক্তারে জিজ্ঞাসা করার পরে সে কইল আমি খুব বেশি কোল্ড ড্রিঙ্ক ঠান্ডা খাইতাম। বলে ঠান্ডার মধ্যে কোনটা খাইছো বেশি? বলে ও এনার্জি যেগু স্টিং এগু আর হয়েছে লাল মুখা, এগু বড় দর্শন মানছি, দেখা যায় মদল লাগানো মদ খাইতে ভাড্ডা না, ও গু দিয়ে পিঁয়াজ মিঠাই মনে হয়, বুঝাইছে এগু দেখাও যা মদর বোতলর লাগান, এগু খুব চলের বর্তমানে একগুড়ে খাইতরা খালি মানে অগু দেও প্রায় জায়গাত চলের এগু, এগুত কিতা আছে নেশা উষা মনে হয়, খুব বেশি খাই নগু। ও কইলা কয়টা খাইছো রুজ? বলে কোনো রুজ 4-5টা খাইতাম, বুধ বাইত্রান 4-5টা খাইতে 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 ওলা গেল কি তার বছর দিন এইটার উপরে হে পুরা নির্ভরশীল, এগু তার খাওয়াও লাগে, এগু না খাইলে তার পেটর কিচ্ছু হজম হয় না, ঘুম হয় না, শান্তি পায় না, পুরা মদ খানেওয়ালার লাগান হয়ে গেছে। খাইতে খাইতে ভয় গেল লিভার দুর্বল হইয়া দল্ল কিডনি,
আর লিভারে তো লোড মানছে না, কিডনির ধরে লিছে, আর ছেলেটা আবাদে মারাও গেছে। জোয়ান ছেলে মরি গেছে। এর লাগি বাইরা যাইবা, বিদেশ বাড়ি যাইবা, ইতে একটু কম গাইন জানি। এক সময় বেশি আপনার জানে কইছি, একটু লিমিটেড খাকুয়া, কম খাকুয়া, ক্ষতি করতো না। সব জিনিস কম খাইন জানি, কম খাওয়ার চেষ্টা করবা। বেশি খাইলে যে কোনো জিনিসে ক্ষতি করে, যে কোনো জিনিস। দেখুন আমরার নবী যে কইস খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়া সুন্নত। আমরা নবী যে কইস খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়া হইল গে সুন্নত। ভাত খাওয়ার পরে ও খাওয়ার পরে যদি মিঠা খাই, হাসাও দেখবা কোনো ক্ষতি করে না। খাওয়ার পরে যদি আপনি নারিকেল মিঠাও খাই, ভাত খাওয়ার পরে যদি মিষ্টি দুইটাও খাইলাই, ভাত খাওয়ার পরে চিনি 1 চামচও খাই, এটা আপনার ক্ষতি করে না। খাইয়া দেখুন যেন। আর খালি পেটো খাইন জানি ক্ষতি করলি। কারণ আল্লাহর রসুলে আজ থাকি 1500 বছর আগে নবীজি ঘোষণা দিয়া গেছেন, খাওয়ার পরে তুমি তেন সামান্য মিঠা খাইও। ওটারে গবেষণা করিয়া বড় বড় বিজ্ঞান হলে, বড় বড় ডাক্তার হলে দেখুন জানি খাওয়ার পরে ডাইজেস্টর ঔষধ দিন। বালা বালা এরিস্টোজাইম লেখবা, কার্মোজাইম লেখবা, ডাইজিকিওর লেখবা। কারণ ইতয়া থাকছে গিয়া ইতার মধ্যে মিঠা জিনিস মিশ্রিত আছে। খাওয়ার পরে মিঠা খাই নিলে অটোমেটিক মানুষের ডাইজেস্ট হয়ে যায়। এর লাগি দেখো এখন ডাক্তার হলে এটা রিসার্চ করিয়া দেখছ দিছেন, কোনোদিন খাওয়ার আগে ডাইজেস্টর কোনো ঔষধ দিন না। ঔষধ দিননি কোনো দিন, জি না। এরপরে ফলমূল আমরা খাই না। ফলমূল এটা আমরা খাওয়ার আগে আমরা খাই বেশিরভাগ, কিন্তু উপকার কম। খাওয়ার পরে খাইলে উপকার বেশ। আমরা খাই আগে, কিন্তু খাইতাম এটা খাওয়ার পরে, ফায়দা বেশ। আমি একদিন টাউনও জিজ্ঞাসা করলাম, টাউনের মাঞ্চরে আমি জিকাই মাঝে মাঝে আখতা কোনো সময়, একদিন জিকাইলাম, কইলাম রব ভাই আপনারা টাউনের বাচ্চা নিতা বড় সুস্থ স্বাস্থ্য, ইতা কি কিতা খাওয়া ইতারে। আর আমরা গ্রামের তা কিছু শিক্ষণ তা কই নানি হালকা ইলা আসর ঠেলা মারতে পড়ে জিতরা হলা হারল। মা বাবা কইতরা কত খাওয়াই রে বাইগু ফিরে না, কথা কই না। আর টাউনের ইতা দেখবা বালিশ জাগর না শরীর মাংস। জিকাইলাম, কইলাম রে ভাই তোমার তানোর ইতা কিতা টাউন এটা কিতা খাওয়া আলাদা যে অত সুস্থ স্বাস্থ্য। টাউনের মানুষের এতে জিকাইবার দরকার আছে, বুঝার লাগে। তখন সেই টাউনের মানুষে কইলাম, হুজুর যেহেতু আপনি জিজ্ঞাসা করছেন, আমরা এইভাবে ও সিস্টেমে চলি, আমরা একটা রেস্ট্রিকশনে চলি। বলে কিলাম? বলে সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে প্রথম অবস্থায় 2-3 মাস পর্যন্ত মায়ের স্তনের দুধ পান করাই, পরবর্তীতে সেই সন্তানের দুধটা বন্ধ করিলাই। একদিকে সন্তানের দুধ বন্ধ করলাম, ডাক্তারের পরামর্শ নিয়ে বাচ্চাটারে আমরা ফিডার খাওয়াই, বিভিন্ন বাজারি দুধগুলো আমরা ক্রয় করিয়া খাওয়াই ফার্মেসির থাকিয়া। আর মায়ের শরীরটা সুস্থ থাকার লাগিয়া, মহিলাগুলোর ফিটনেস জাগাত থাকার লাগিয়া আমরা বাচ্চারে দুধ খাওয়া বন্ধ করিলাই। শুনলাম, শুনিয়া কইলাম একটা সবক খাই গেছে। শুনিয়া কইলাম আপনার উপরে ফতোয়া জারি আছে। বলে কিতা? বলে নবীজি কইছেন বলে আজ থাকি 1500 বছর আগে সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানটায় মায়ের স্তনের দুধ পান করতো পূর্ণ 2 বছর। যে মা বাবাই এইভাবে সন্তানের দুধ নাকি মহরুম রাখবা, বাচ্চার হক আদায় করতা নাই, এই সন্তানের মহব্বত পাইতা নাই, সহম দিনের মধ্যে সন্তানের মহব্বত সরি যাইব। কোনোদিন মা বাবায় সন্তান তাকি কোনো ফায়দা হইতা নাই। ছোটো থাকতে তার হক তলফি মা বাবায় করি লাইলাই। একদিন তোমার আওলাদে তোমারে বুলিব ফাউরিব, যার কারণে আওলাদর হক আদায় করিও, 2 বছর দুধ খাওয়াইও। মায়ের সঙ্গে বাবার সঙ্গে সন্তানের মহব্বত ফুরাফুরি থাকব, এবং মায়ের স্তনের দুধ পান করলে পূর্ণ 2 বছর এই সন্তানের হাড় মজবুত থাকব, সন্তানের ব্রেইনও ভালো হইব, পুরা সন্তানটা সুস্থ থাকব। সবক একটা আইসেন সন্তানের তাই নবীজির এক নসিহতরে বঙ্গ করছেন না কোন চাই। কত বড় বাদহাম গড্ডা স্ট্যান্ডার্ড ফ্যামিলি ইলে আছে। এটা তালাশ করলে টাউন নাই, শহরও নাই, গ্রাম অঞ্চলেও পাইবা। কইবা বাচ্চার দুধ ছড়াই দিতাম 3 মাস। মায়ে কইতে এটা বুড়া লাগে বা এটা পারতাম না, দুধ খালি খাওয়াইতাম। বাজারে কোনো লাইন করো, মানে বাচ্চা দুধ খাইলে শরীরের ফিটনেস নষ্ট হইব, শরীর কমজোর হয়ে যাব। ও মা বলে দুধ চড়াই যায়, গুণাগার হইতরা। আল্লাহর বন্দেগান তারপরে কইলা বলে আমরার মহিলাগুলোর শরীরও পালা আপনার আর গ্রাম অঞ্চলটা কিয়া 11 ঠিক সংখ্যায় তার আর মহিলাগুলো সুস্থ বেশি থাকো। বলে কিলা বলে মহিলাগুলোর সুস্থ থাকে কারণে
মা জননী যখন মহিলা গর্ভধারণ করিয়া হারলে, যতদিন পর্যন্ত গর্ভধারণী মহিলা থাকবা ততদিন তো ট্রিটমেন্ট চলে, এটা আপনারাও করেন থাকেন। কিন্তু আপনারা সন্তান জন্মগ্রহণের পরে কিন্তু মহিলাগুলোর আর কোনো ট্রিটমেন্ট করেন না বলে আমি জানি আর না, তবে করি আমরা কম বেশ বলে জি না। আমরা সন্তান প্রসবের পরে 40 দিন পর্যন্ত মহিলার তো মানে খুন জারি থাকে। এক তো মায়ের পেটে সন্তান থাকা অবস্থায় সন্তানে মায়ের ব্লাড চুষি চুষি মায়ের পেটে বড় হয়। আর 2 নম্বর হইল গিয়া সন্তান জন্মর পরে 40 দিন পর্যন্ত মহিলার খুন যায়, রক্ত যায়। এটা তাকিয়ে তো কমজোর হয়, মহিলার শরীরটা অপূরণ থাকে, পূরণ হয় না, শরীরের মানে সুস্থতা পুরা থাকে না, যার কারণে সেকেন্ড ডেলিভারির সময় ব্লাডের অভাবে শরীর অধিক কমজোরতার কারণে অনেক মহিলা হল মারা যায়। যার কারণে এই 40 দিন হোক আরও 240 হোক, সন্তান জন্মর পরে বালা ডাক্তার আমরা দেখাই, ডাক্তারের লগে চলিয়া ডাক্তারের লাগি মিলিয়া পরামর্শে আমরা মেয়েগুলোরে উন্নত ট্রিটমেন্ট করি। এটা আমরার প্রয়োজন বাবা। এটা তাকি আমিও নিজে একটা অভিজ্ঞতা হয়েছে। আমরার গ্রাম অঞ্চলে অনেক মহিলা হল বেমার পড়েন, মানে ডেলিভারি কেসের পরে শরীর ওলা কমজোর হয়, ওলা দুর্বল হয়, মহিলা হল একবারে হালকা হয়ে যায় গিয়া। ডাক্তার উত্তর দেখাই নাই বলা নাই হইবা, ইতা হইব ও তো বাড়ির শাক সবজি আছে, সারা খালি শাক সবজি উড়ন হয় না, খালি শাক সবজি উড়ন হয় না। শাক সবজি খাইলেও যে খালি ব্লাড হয়েছে, প্রত্যেকদিন খাইয়া দেখুন না আপনি, কয়দিন খাইয়ালে যেমনি গ্যাস হইব আর খাইয়া দেখুন জানি, খালি শাক খাইলেও গ্যাস হয়, মারাত্মক ভিটামিন। সব ধরনের ফল, সব ধরনের ভিটামিন শরীরে থাকতো, যার কারণে কইলা আমরা ডাক্তারের লগে থাকি। আমরা গ্রামাঞ্চল হইলা যদি কোনো মহিলা ডাক্তারের কাছে ফুয়া 2 দিন লইয়া যায় কি, কোনো পরিবারও আসল্লা থাকতে পারে, সব কারণে মায়ে কইবা আমার হুয়া গু শেষ রা বলে কিতা বলে বেটিয়ে একারে হাত করলিছে, শেষ হুয়া শেষ পাইছে রে গো বলে কিতা বলে হতার লগেও দৌড় দে ডাক্তারের কাছে, শেষ আমার হুয়া গো নষ্ট হইল। ইতা কইতা না, তার বিবি সে সুস্থ রাখতো, আপনারাও সুযোগ দিতা। বেটি গু কমজোর হয়ে গেছে, একটা ডেলিভারি কেসের পরে বহুত কমজোর হয়, মা বাপে শ্বশুর শাশুড়ি খেয়াল করতা, এগু ছেলের বউরে এইগুলো দুর্বল করতা না, ইবা এনু খামও চলতো না, হয়ে যায় খাম কাজও তো বাড়িতে হইতো না, এখান খেয়াল করতা। তারপরে আমার কইরা শোনক, আমরার বাচ্চা বেশি সুস্থ থাকেন, তারার স্বাস্থ্য পূরণ থাকে, ভালো থাকে, আমরা শরীর কমজোর হয় না। খেনে জানেননি আমরা টাউনে যাই খরচ করি, খরচ করতে গিয়া আমরা সব সময় ফলমূল কিনিয়ে আমরা আনি, ফলমূল কিনিয়ে আনি সব সময়, খাওয়ার পরে সকালে একবার বিকালে একবার, খাওয়ার পরে সামান্য সামান্য আমরা ফল সব সময় আমরা খাওয়াই, বাচ্চান তরে ফল খাওয়াই, আমরাও নিজে খাই, আমরা রুটিন মাফিক ফল খাই, গতিকে আমরা শরীরটা সুস্থ থাকে, কারণ শরীরে অনেক ভিটামিনের অভাব থাকে। কয়েক ধরনের ফল খাই নিলে শরীরের ভিটামিনগুলা পূরণ হয়ে যায়। এর লাগি আমরা হোক আমরা টাউনের সন্তান আদি অকল সুস্থ তখন কারণ হইলে আমরা ফলের উপর নির্ভর। আমরা তো ফল উল্টার দায়ম নাই, তা একটা হাদালে বা কুটমে আনলে ব্যক্তিলে ওড়া তোড়া করে সারা খাইলে, আপেল 1 কেজি আইলে রয়নি, বাড়ির বাড়ি শেষ। যখন যেন আপেল 1 চিল্লা খাইলে 1 করলি খাইলে তো গ্যাস হইতো না, এখন আমরা খাইয়ালে তো একজনে গ্যাস হইব না, খঞ্চা হ্যাঁ গ্যাস হইব। একগুলো কই নানি সফরির যে ভিটামিন, হ্যাঁ মানি ভিটামিন, সফরি তো ভিটামিন আছে। এক রুগী লইয়া গেছে ডাক্তারের কাছে, 3 দিন থেকে লেফটিন হল না, ডাক্তারে বলে গিয়ে কিতা খাইছে আপনার রুগী, বলিয়ে গিয়ে 7-8টা সফরি খাই দিছে, সফরি খাইয়া তার লেফটিন বন্ধ। আল্লাহ সাংঘাতিক বুঝাইছেন, তো লেফটিন ওই তো কিনা ভিটামিন জানিয়ে লগে 8 খাই দিছ না, 8টা খাইলে ওই বোন বন্ধ হলতা, 1টা খাও না বা আচ্ছা 2টা খাও না, 1 লাইনে খাও না, ভিটামিন জানিয়ে খাইলতাই নি সারা। বেশি ভিটামিনের তো ক্ষতি আছে, তার একটা মাত্রা আছে, লিমিটেড আছে। হোমিওপ্যাথিক দোয়াই দেখছেন নি, বুঝা যায় ইটা কিতা আর এলামি না, এলামি করেন না জানি। একদিন এক বেটি মরি গেছিল আমরার সামনে, ঘটনা এক হয়, ও তো লম্বা শিশি আর ওজন বড়ি বড়ি থাকে না ছোটো ছোটো, বেটিরে ডাক্তারে দেওয়া কইছে গ 4 ঘন্টা পর 5টা করে খাই, আর বেটিয়া আনিয়া কিতার রোগর জানি না, মজা লাগছে, বইয়া বইয়া গভে গভে আস্তা শিশি খাইছি মজা লাগছে না, কত সব বাদে বাদে তো 2টা বাদামল্লা খাই দিছি, খাইয়া আনলে তো হবাড়ি খাইয়া ওবাড়ি আইসি, আর আমরা আসলাম ওল্লা 12 এক গ্রুপত, 8টা বেটিগু মুক্কাইয়া পড়ি গেছে, আর মুক্কাইয়া পড়ি আর মাঠ টান দি নিছে গিয়া
বেটিরা তো কিন্তু শিশি গো ও বাসি তো বেটিয়া কুচিয়ালায় ও তো শিশি গুজের খালি নাই এগো আর নাই শেষ করলিছে খালি শিশি রয়েছে ও অগু রয়েছে ছোট্ট শিশি অগু রয়েছে মোটি বেটি তো দৌড়ে ডাক্তার গেছেন চল ও সময় বাড়ির মানুষ খবর দেওয়া হয়েছে তো লাগা বাড়ি দৌড়িয়ে আইসন আইয়ালে সারা ডাক্তার গেছেন রাস্তাত মাত বার হয়ে গেছে তাই ও দোয়াই আনছেন গে অমুকর বাড়ি থাকিয়া হোমিওপ্যাথি ডাক্তার এখন গ্রাম আসন ও তান বাড়ি থেকে আর বেটি বা ও খাই নিছে বেটির জিকাইছন মাত নিছে গিয়া বেটির জিকাইছন অগু খাইছ নি বলে হয় খাই নিছি মাত টান্দি নিচে গিয়া কত সময় গেল এলা আমি করতাই নি হোমিওপ্যাথি ঔষধ বহুত বলা ঔষধ হোমিওপ্যাথিক আমরার তো কি রায় খাম আর্জেন্ট করে না আমরা মাথার বেদনাও ফাটাইলাম লগে লগে স্যারিডন খাইলাম শেষ এক ঔষধ দিয়েছে রে ডাক্তারে কিন্তু ইগে তো উপস্থিত বেদনা ছাড়াইছে বেদনাটা আইলো কিতার তাকে এখানে হোমিওপ্যাথির খাম হইলো জল মারা হোমিওপ্যাথি ঔষধ এটা একটা অঙ্কল লাগান কোনো সময় মানুষের মাথাইয়া রোগ ধরে নিব কোনো সময় চিন্তার তাকি এক রোগ হয়েছে হে এমন এক মেডিসিন দিব ও আপনারে কইব চিন্তা ওখান ছাড়ি দিও বা আপনি ইটা করিও না আর আপনার চিন্তা মুক্ত বুঝেতে ও আরেক লাইনের মেডিসিন দিব চিন্তা তাকি ও রোগ হয়েছে মেডিসিন দিব কমিয়ে যাব কিন্তু ঔষধে আর রোগে আর ঔষধে না পড়লে জলদি কমে না সব রোগ তো সবসময় কমে না তবে হোমিওপ্যাথিক ঔষধের বহুত গুণ আছে আমি উদাহরণস্বরূপ দেখাইলাম আউরি মজা লাগছে আর বুফুরিয়া খাইলেই 2টা ট্যাবলেট কইছে বেটায় 5টা করে খাইতাম খাই না 8টা করে কিচ্ছু হইতো না ক্ষতি করলিব বেতালে এক শিশি খাইয়া মানুষ মারা গেছিল চুয়ার লাগে ডাক্তারও অনেকে লগে লগে ইঞ্জেকশন মারিয়া অক্সিজেন লাগাইয়া মানুষ লাইনও আনা হয়েছে বুধ পাইছেননি ও 1,000 নাই আল্লাহ হেফাজত করো এর জন্য আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে মানুষ সুস্থ থাকতো সুস্থরা তো নাই বড় কুটুম বাবা তো নাই গেলে গিয়ে কোনো আর কুটুম নাই এখান জানি আর এখন জানি বাইরে আজ আপনি আমি চলিয়ার জানি না খার কোন দিন কি অবস্থা হইব চলিয়ার বালা সুস্থ শরীর বালা হইয়ার শরীরের কোনোদিন বাইরে ফখর দেখাইও না তকব্বরি কখনো আনিও না ইলা আমরা আনতাম না কারণ আখতা একদিন ঘুমাইমো প্যারালাইসে মারবো 1 সাইড আমার জীবন একবারে বরবাদ আখতা একদিন গাড়ির অ্যাক্সিডেন্ট হইব 1 সাইড ভাঙ্গি যাইব জীবন বরবাদ বাইরে দোয়া করতে সময় ওখান দোয়া করতে আল্লাহ আমরারে কোনোদিন অ্যাক্সিডেন্ট করাইয়া বাড়িতে করো বিছনার মধ্যে ফেলাইয়া রাখিও না বড় বেমারি ফেলাইয়া বিছনার মধ্যে ফেলাইয়া রাখিও না যত আফন থাকক না কেন আফন হকলে কয়েকদিন চাইবা এরপরে আর চাইতা নাই এরপরে আর চাইতা না ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া অজু আমরা করতাম আমি খাওয়ার তোরা সিস্টেমের মাত মাতিলাম কোন সিস্টেমে খানি দেখছো জানি ফল লিমিটেড খাইতা খাওয়ার পরে খাইন জানি বেশ খাইন না জানি ক্ষতি করে বাচ্চারা সুস্থ রাখতে বর্তমান সময়ে আমরা বাচ্চারা বেশি নষ্ট হয় কয়েকটা কারণে বাচ্চারা আর শরীর সুস্থতা থাকে না বিভিন্ন বাজারি জিনিস খাওয়াইয়া বাচ্চা নষ্ট করিয়া চিপস যেটা বাইর হয়েছে তা অধিকাংশ বাচ্চাইতে খাইলে লিভার খারাপ হয় ইটার তাকি বিরত রাখক মানছেন এক সময় একটা দেখা বাজার থাকি খালি চিপস আনিয়া বাচ্চাইন ধরে খাওয়াইবা না ইটা যেথা বাচ্চাইনতে খাইন বাজারের অনেক জিনিস খায় ইটার কারণে বাচ্চাইন তোর লিভার খারাপ হইয়া অসংখ্য বাচ্চাই নকল কিতাওয়াইন বলে বেমারি হয়ে যান স্বাস্থ্য হয় না ও তার ফল খাওয়া বালা ভিটামিন বাদাম কাজু বাদাম কাঠ বাদাম এমনও যে বাদাম ওটা খাওয়াইন বাচ্চা সুস্থ হইব বাইরে এর লাগি দয়া করিয়া সুস্থ শরীর না থাকলে আল্লাহ আল্লাহ করতেও মজা পাওয়া যায় না বেমার ফড়িয়া দেখুন জানি ইবাদত করতে মজা পাইতে নাই এক তাপ হয়ে গেলেও দেখবা নমাজ পড়তে সময় দিল লাগাইয়া পড়া যায় না ও ভাই মুসলমানের লাগি যুব সমাজ ভাইয়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নসিহত করলা কালা ইয়া আলীয়ু সালাসুন লা তুআখারুহা ও আলী তুমি তার 3টা কাম বিলকুল দেরি করিও না জলদি আদায় করিলাইও তাখির করিও না ইয়া রাসূলুল্লাহ কোন 3টা কাম এক নম্বরে নবীজি ফরমায়েন as-salatu iza atat নামাজ তুমি তার সময় মতো পড়িলাইও নামাজ রে তুমি তার দেরি করিও না as-salatu iza atat নমাজ তুমি তাই দেরি করিও না নমাজটা সময় মতো পড়ি নাই নমাজ তুমি তাই দেরি করিও নয় মৌলানা মুস্তাকিম সাহেবরে লইয়া ইয়োগ রাইত ফার হয়ে যা সারারও কষ্ট বুধবাইয়ার যার কারণে তান্ডে লইয়া ইয়োগ আস্তে আস্তে as-salatu iza atat নমাজ তুমি তাই দেরি করিও না ওয়াল জানাজাতু ইজা হাদারাত জানাজা তুমি তাই দেরি করিও না মানুষ মারা যাওয়ার পরে জলদি তুমি তাই দফন করিলাইও ময়িতরার বেশ দেরি করিও না জানাজার দেরি করিও না ওয়াল আইয়ামা ইজা ওয়াজাত্তা লাহা কুফওয়ান
আর ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে তাদের বিবাহ দিলাইও। নবী যে 3টা নসিহত করছেন এগুলো আমরা লাগি বাবা, এর লাগি বাইয়ান্ডে জীবনে নমাজ যেটা সময় মতো পড়ার চেষ্টা করেন, সময়ের দাম দেন, সময়ের মূল্য দেন বাবারে। আজকে দেখো সময়ের গুরুত্ব যদি আপনি দেন না, আপনার জীবনে কোনো জিনিসও উন্নত হইতে পারতা নাই। স্কুলের ডিউটি 10টার থেকে 11টায় গেলে আপনার ডিউটি আদায় হয়েছে না, সময়ের মূল্য দিছেন না। মসজিদের ডিউটি হোক, খাজর ডিউটি হোক, সময় মতো যদি আদায় করেন না, খাজ করিয়া উন্নত হওয়া যায় না। ঠিক তেমনিভাবে সময় মতো বাইরে নমাজ পড়ো, জীবনটা সুন্দর করো। যত সুন্দর করি নমাজ পড়ি আল্লাহ আপনার জীবনটা সুন্দর করব, জীবন আল্লাহ পরিবর্তন করব। এর লাগে আল্লাহকে বাস্তে দয়া করিয়া সারায় সময় মতো নমাজ খান আইন্দা পড়ক। মানুষের লাইফ মেইন মাঝখানোর 20 বছর, পয়লা 20 বাবার দায়িত্বে আপনি থাকুন। বাবায় কোনোদিন খাজে খামে কন্যা রুজির জন্য যাও কইয়া কন্যা ইতা বাড়িত আসনি ফাসনি করলাম। স্কুল লাইফও খাটাই লিলা কিংবা তো মাদ্রাসার লাইফও খাটাই লিলা। বয়স আপনার 18-20 হয়ে গেল, 20 বছর পরে পড়া এক সাইড লই লিলা, বাদ দিলাইলা। বাবায় কইলার বাদ দো পড়া কিবা, তো আপনি কইলার মাথায় জারের না। এখন কিতা করতায় রব একটা খাজো লাগতাই না। ও 20 বা 21টা কিয়া 40-এর ভিতরে মেইন লাইফ আপনার। ও সময়ের ভিতরে যদি আপনি মেহনত করিয়া টাকা পয়সা জোগাড় করতে পারেন, যদি এই সময়টারে যদি ভালোভাবে যদি খাজো লাগাইতে পারেন, জীবনের টাকা পয়সা রুজি রোজগার করতে পারেন, এই সময়ের ভিতরে যদি সম্মান মর্যাদা জমিনও বাড়াইতে পারেন, এই সময়ের ভিতরে আল্লাহর ইবাদত বন্দেগী যত বেশি করিয়া করবা, আল্লাহ জমিন ও সম্মান মর্যাদা বানাইবা। টাকা পয়সা রুজি রোজগার যত বেশি করে করতে পারবা, ওই সময়ের ভিতরে করিলাইতা 40-এর বাদে বাটিয়ে লই যাইব, শরীরের কমজোরতা দেখা দিলাইব। ও লাইফ খান, ও সময় খান বেশি মূল্যবান সময়। 20-21টা কি আপনার সময়টা 40-এর ভিতরে মেহনত করিয়া রুজি রোজগার করকা, বাইরে ফাজিল জিনিসটা কি বিরত থাকক। আউরি খাওয়া কিচ্ছু শিখতা না, ইতা আউরি খাওয়া শিখলে আপনার জীবন বরবাদ হয়ে যাইব, লাইফ বরবাদ হয়ে যাব। ফরর জিন্দগি যত আপনি শুদ্ধ হাত লাগক, পুরাপুরি শুদ্ধ হইতে পারতায় নাই। এই সময়ের ভিতরে ইবাদত বন্দেগী বেশি করে করতা, হরিয়া আগুয়াইতা। মেইন মাঝখানোর 20 বছর সবর শক্তিতে হওয়ারে যায়, শরীর পুরা সবল থাকে। এই সময় মাথায় বেশি কাম করে, টেনশনও একটু কম থাকে। যখন বয়সখালী বাড়িব, বিভিন্ন ব্রেইনের ফাংশন কমিয়াইব, কোনো জিনিস ইয়াদ থাকতো না, হাউরি লইবা। বুঝবাইছেন নিবা? এটা বুঝবাইবা বয়স 40-এর উর্ধে গিয়ালে দেখবা দর্ব অনেক জিনিস ফাউরি লইবা। এখন স্মরণ শক্তি যেটা, ইয়াদ শক্তিটা ফাস্ট থাকবো আপনার এই বয়স। এর আগে বাবার উঠেলো খাইছন, বুধ পাইছন না, ফাতলা মন দৌড়াইছ, খেলাইছ, ঘুরিছ, রুজি কিলা করতে বুধ পাইছ না। কিন্তু মাঝখানোর সময় যদি পুঞ্জি বানাও না, এবাদতর পুঞ্জি যদি বানাইতে পারো না, এই সময় যদি টাকা পয়সার পুঞ্জি বানাইতে পারো না, বাকি সারা লাইফ আপনার বেকার হয়ে যাইব গিয়া। বাকি লাইফ চলবা কিন্তু সচ্ছল হিসাবে চলতে পারতায় নাই, সবল হিসাবে চলতে পারতায় না। এর লাগি নবী যে ফরমাইছেন সময় মতো নমাজ পড়িও, সময়ের মূল্য দিও, সময়ের দাম দিও। আর মা বাবার উপরে দায়িত্ব আছে বলে কিতা বলে, মা বাবায় আওলাদ উপযুক্ত সময়ের মধ্যে কি করতা, বিবাহ দিলাইতা। বাইরে দুনিয়ার জমিনের মধ্যে আমরা কেউ চিরস্থায়ী না, একদিন সব যাইম গিয়া, সব মরতে লাগবো, কবরবাসী হইম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে থাকিয়া আমরার বেশি বেশি করিয়া ইবাদত বন্দেগী করতাম, আল্লাহ তৌফিক দিদা। আমি চাই আর দোয়ার আগে কেউ যদি এই ইসালে সব মাহফিলের মধ্যে